তো সুখদেব গোস্বামী মহারাজ বলছেন, তিনি বলছেন জন্ম ঘুয়ম ভগবত য প্রয়তেত নর। নর মানে কি? হ্যাঁ, আমি যখন বলবো আপনারা একটু উত্তর দিবেন, জানা তো অবশ্যই বারে আছে, এগুলো তো আপনাদের শোনার কথাই বলবো। নর মানে কি? মানুষ। তো বলছেন জন্ম ঘুয়ম, যে ভগবানের যে জন্ম গুহ্য তত্ত্ব কথা একমাত্র মানুষদের জন্য, হ্যাঁ, পশুদের জন্য না। কিন্তু পশুরা কিন্তু বুঝবে, এখানে যদি আমি পাশে বসিয়ে রাখি আমার কথা বুঝবে না, কেননা সেই জন্য সুখদেব গোস্বামী মহারাজ লাগিয়েছেন জন্ম ঘুয়ম ভগবত ঝ প্রয়ত এত নর। নর মানে হচ্ছে মানুষদের জন্য। আর এই ভগবানের অপাকৃত দিব্যলীলা কথা শ্রবণ করে তারা এই জগতে সুখ আনন্দ লাভ করে। আমরা দেখতে পাই বাহিরের জগতের মানুষ কিছু একটা আশা নিয়ে থাকতে চায়, আশা নিয়ে বাঁচতে চায়, তাই না? যার করোড়পতি সম্পত্তির মালিক আছে, কি ঠিক না, সে চিন্তা করে আমার ব্যাংক ব্যালেন্স আছে, অনেক টাকা পয়সা আছে, আমি বৃদ্ধ হলে এগুলো খুলে খুলে এনে এনে কি সে খাবে। এই আশায় নিয়ে বেঁচে থাকে। কি তার ছেলে যদি থাকে বড় ডক্টর কি মেয়ে থাকে, তাহলে কি হবে? তার ছেলে মেয়ের আশা নিয়ে বেঁচে বেঁচে। তাহলে ভক্তরা কি নিয়ে আছে? হ্যাঁ, তো ভক্তরা ভগবানের অপাকৃত লীলা কথা শ্রবণ করে করে তার জীবনকে অতিবাহিত করে। না ভক্তদের আর কিছু আছে? বলেন, ভক্তদের আর কিছু নাই? হ্যাঁ, অন্য কিছু নাই। আমাদের যে ভবিষ্যৎ যে ব্যাংক ব্যালেন্স আছে তাও নাই, যে বৃদ্ধ হলে বসে বসে অ্যাকাউন্ট থেকে তুলে তুলে খাবো তাও নাই। আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে কৃষ্ণ। তমে গো মাতাশ্চ তমে গো পিতা। কেন বলছে তমে গো মাতাশ্চ তমে গো পিতা, তমে গো বন্ধুশ্চ সখা তমেব। কেননা একমাত্র সখা প্রাণপতি বন্ধু একমাত্র হচ্ছেন আমাদের কৃষ্ণ প্রাণপতি। হ্যাঁ, তো কৃষ্ণকে আশ্রয় করে করে আপনার আমার জীবনকে, হ্যাঁ, তো ভগবানের এই গুহ্য তত্ত্ব কথা কখন শোনা উচিত? সুখদেব গোস্বামী মহারাজ বলছেন সায়ম প্রাতেন ঘৃণে নিভক্তা। সায়ম মানে কি? সায়ম মানে সন্ধ্যা। এই যে সন্ধ্যা হয়েছে, তো দেখেন প্রভুপাদ এত সুন্দর একটি সেই সোসাইটি তৈরি করেছেন যা ভাগবতমের সিদ্ধান্ত অনুসারে। এই ভাগবতমের সিদ্ধান্ত অনুসারে সায়ম মানে হচ্ছে সন্ধ্যা। এই সন্ধ্যার সময় মানুষ কত কিছু করে, ঠিক না? কচ্ছপ মুনির উপদেশে আমরা দেখতে পাই এই সন্ধ্যার সময় যদি মানুষ 4টি কর্ম করে, হ্যাঁ, অত্যন্ত ভয়ানক। মানুষ সন্ধ্যার সময় আহার করছে, তো বলছেন আহারে ব্যাধি হয়। হ্যাঁ, দেখবেন মেডিকেলে প্রচুর রুগী, হ্যাঁ, সন্ধ্যার সময় কাঁদছে, হ্যাঁ, আর টেলিভিশন দেখছে ঘরে বসে বসে। সন্ধ্যার সময় যদি কেউ নিদ্রায় যায়, বলছেন সেই ঘরের লক্ষ্মী দেবী সামনের দরজা দিয়ে পলায়ন করে। হ্যাঁ, তৃতীয় হচ্ছে কেউ যদি সন্ধ্যায় অধ্যয়ন করে। হ্যাঁ, আমরা দেখতাম সন্ধ্যাবেলা আগে বলতো ছেলে মেয়েদেরকে বলো হে লেখাপড়া করো করো করো, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে সন্ধ্যাবেলায় লেখাপড়া করানো হয় না। কেন? তো এই সন্ধ্যার সময় যদি কেউ অধ্যয়ন করে তাহলে তার এই স্মৃতি স্পটে থাকবে না, ভুলে যায়। চতুর্থ হচ্ছে কেউ যদি কামাক্ত হয়ে সন্তান কামনা করে এই সন্ধ্যায়, তাহলে এই জগতের আসরিক সন্তান জন্মগ্রহণ করে, যা এই সমাজের উৎপীড়ন প্রদান করে, যা দুঃখ এবং তস্করে রূপান্তরিত হয়। আছে কি না? সুর আর অসুর আছে না? যেমন স্বর্গলোকে আছে ঠিক ইম্মর্ত লোকে আছে। হ্যাঁ, তো কচ্ছপ মুনির স্ত্রী 2 জন আছে, দিতি এবং অদিতি। হ্যাঁ, 2 জনের ঘরে, একজনের ঘরে সুর আর একজনের ঘরে অসুর হয়েছে। এই সন্ধ্যার সময় এই কার্যগুলো করা, এই সময় দেবাদিদেব মহাদেব স্বয়ং তিনি ওনার অনুচরদেরকে এই জগতে প্রেরণ করেন। হ্যাঁ, ভূত পিশাচগুলো অনেকে দেখবেন বলে এই সন্ধ্যার সময় কেউ বের হয় না, চুল ছেড়ে বের হয় না, উচ্ছিষ্ট নিয়ে বের হয় না। কেননা এই সময়
এই পিশাচগুলো বিচরণ করে কে ধর্ম এবং অধর্ম করছে, যে অধর্ম করছে তাকে আশ্রয় করে। হ্যাঁ, তো এই সময় কি করা উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বলছেন সায়ম, হ্যাঁ সায়ম মানে সন্ধ্যা, এই সময় 10-5 মিলে নিজের ধারিতে বসে কীর্তন করে সবাই হাততালি দিয়ে, হ্যাঁ, এবং ভগবানের এই অপাকৃত দিব্য কথা শ্রবণ করার জন্য। প্রাতঃ মানে হচ্ছে সকাল, ভোরবেলা শয্যা ত্যাগ করা উচিত। হ্যাঁ, আমরা ভোরবেলা শয্যা ত্যাগ করছি, ভগবানের মঙ্গল আরতি করছি। বাহিরের মানুষ কি করছে? সারা রাত জেগে থাকে, আর সকাল হলে ভোর হলে ঘুমায়। হ্যাঁ, তা চিন্তা করুন, প্রভুপাদ এত সুন্দর দিয়েছেন। তাহলে এই সময় যদি ভগবানের গুণকীর্তন করে তাহলে আমাদের লাভ কি? এটা তো লাভ তো থাকার দরকার না? ব্যবসা করলে একটা বেনিফিট আছে। তা আমরা যে শুনছি এবং ভগবত ভক্তি করছে, তাহলে আমাদের লাভটা কি? তো সুখদেব গোস্বামী মহারাজ বলছেন, হ্যাঁ, কেউ যদি সায়ম প্রাধান্য ঘৃণা মানে ভক্ত সঙ্গে, হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, তো গৃহে তো আমার এত ভক্ত নাই। আপনি পড়ুন, আপনার স্ত্রী সন্তান আদিকে নিয়ে বসে, হ্যাঁ, একজনে পড়বে একজনে শুনুন, অত্যন্ত 5 মিনিট হোক 10 মিনিট হোক শুনুন। তো বলছে ঘৃণে নে ভক্তা, আর ভক্তর সঙ্গে যখন এইভাবে আমি ভগবানের অপাকৃত রূপ নাম লীলা শ্রবণ করব, তাহলে কী লাভ হবে? বললেন দুঃখ গামাত বিমুচ্যতে। হ্যাঁ, যে আপনার আমার যে দুঃখ, হ্যাঁ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অনুদর্শন ভগবদ্গীতা বলছেন, এইগুলো তো নষ্ট হবেই। হ্যাঁ, সমস্ত দুঃখ থেকে আমি নিবৃত্তি লাভ করতে পারি একমাত্র ভাগবতম এবং ভগবদ্গীতার কথা শ্রবণ করে করে। হ্যাঁ, তো সেই জন্য এত সুন্দর সুযোগ দিয়েছেন। আর সেই সুযোগটা আমি যদি গুরুত্বর সাথে আমরা কাজে লাগাই, তাহলে আমাদের এই মনুষ্য জীবন, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে তিনি বললেন তত্র অপি সুদুর্লভী মন্যে, অত্যন্ত সৌভাগ্যের বলে এই মনুষ্য শরীরটা লাভ করেছি, সেটাকে আমার জীবনে গুরুত্ব আরোপ করা উচিত। তো সেই জন্য একটা শ্লোকের তাৎপর্য বলছেন প্রভুপাদ, দেখেন সবাই বলেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ্ছ ময়্যর্পিত মনোবুদ্ধি মাম এব যশসি অসংশয়। অতএব, সবাই বলেন অতএব, হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো, তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। তাহলে এই শ্লোকের মাধ্যমে অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তিনি, ঠিক কিনা? সেই জন্য বললেন অর্জুনকে যে প্রদত্ত এই উপদেশ জড়জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপদেশটা। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে। অনেকে বলে না, হ্যাঁ, আপনাদের তো কোনো কাজ নাই, সমস্ত কর্তব্য পরিত্যাগ করে মন্দিরে বসে বসে কৃষ্ণ করছেন, বলে কি না? প্রভু আমাদের অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে, আপনারা তো চলে আসছেন, এই দেও সেই দেও কত কিছু দাও, কিন্তু দেখুন যদি আমি উপদেশ দেই সেই উপদেশ গ্রহণ করতে চায় না, বলে না আমাদের কর্তব্য কর্ম আছে। তো বলছেন মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বৈদিক শাস্ত্রে বলা হয়েছে 3 প্রকার দোষ আছে। একটা হচ্ছে পিতৃদোষ, যদি পিতা কোনো ধরনের অসৎ কাজে লিপ্ত হয় তাহলে হচ্ছে পিতৃদোষ, আচ্ছা মাতৃদোষ, আর সবচেয়ে বড় হচ্ছে কর্মদোষ। হ্যাঁ, কর্ম করতে গিয়ে অনেক সময় পাপ হয়ে যায় আর কর্মবন্ধন লাঘবও হয় আমাদের, হয় কি না? তো বলছেন এই কর্ম করতে গিয়ে যদি কেউ ভগবানকে স্মরণ করে, হ্যাঁ, তাহলে সে তার কর্মদোষ থেকে সে মুক্ত হতে পারে।
তাহলে কত গুরুত্বপূর্ণ। সে কর্ম করো আর আমার কথা চিন্তন করো, অসুবিধা কি? ঝাড়ু দাও আর হেঁটে যাও, অফিসে কাজ করো, ভগবানের চিন্তন করো। সেই জন্য বললেন ধ্যায়ম, কি ধ্যান? শ্রবণম কীর্তনম ধ্যায়ম হরির অদ্ভুত কর্মণ। যে ভগবানের যে অদ্ভুত চরিত্র, এই অদ্ভুত চরিত্র কথা শ্রবণ করে আপনি আমি মনন করতে পারি, চিন্তন করতে পারি। এই চিন্তন করার মাধ্যমে আপনার আমার সেই কর্তব্য কর্ম করে যেতে পারি। এমন নয় যে শুধু খালি কর্তব্য কর্মই করছি, ভগবানকে স্মরণ করছি না। আর শুধু ভগবানকে স্মরণ করে কর্তব্য কর্ম করছি না। এখন সাধুরা কি কর্তব্য কর্ম করে না? সাধুরা ডোর টু ডোর যাচ্ছে, ভিক্ষা করছে, ডোর টু ডোর যাচ্ছে, তার মানুষকে হরিনাম শোনাচ্ছেন। হ্যাঁ, প্রভু সারাদিন গেলেন কীর্তন আদি শ্রবণ করিয়া, এটার কি কর্তব্য কর্ম না? হ্যাঁ, তাতে কি হচ্ছে? হাজার হাজার লোক আপনি আমি সে পবিত্র হচ্ছি শুদ্ধ মহাত্মাদের নিকটে। সেই জন্য বললেন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন মানে বৈকুণ্ঠ প্রিয় ভাজন যে ভক্তগণ যখন আপনার আমার কাছের নিকটে যায়, তাদের কথা শ্রবণ করে আপনি আমার জীবনকে অত্যন্ত অত্যন্ত পবিত্রময় হতে পারে। সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই উপদেশ। তা আপনারা নিরন্তর করছেন। সেই জন্য ভক্তরা সবসময় ভগবানকে চিন্তন করে। যদিও আপনি আমি বিষয়ের মধ্যে আছি থাকা সত্ত্বেও ভগবানকে নিরন্তর শ্রবণ করার মাধ্যমে আমরা সবসময় পবিত্র থাকতে পারি। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপদেশ অর্জুনের মাধ্যমে। তো দেখুন আমরা কত সৌভাগ্যবান, এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন শিল প্রভুপাদ। আর সেই প্রভুপাদের বিশেষ কৃপাতে আজকে সারা পৃথিবীতে একটি সনাতন ধর্মের আন্দোলন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এমন কোনো দেশ নাই। আর আরও সবচেয়ে বড় ভাগ্যবান আমরা, যখন আপনি আমি সেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বটেই, যখন আমরা পাশ্চাত্য দেশে যাই, তারা যখন শুনে যে আপনার জন্ম হয়েছে আমাদের বাংলাদেশ, মহাপ্রভুর দেশ, চিন্তা করুন, বলছে মহাপ্রভুর পুণ্যভূমি স্থান। শ্রীহট্ট হচ্ছে কি মহাপ্রভুর পৈতৃক বিটা, সচিমাতা। দেখেন সচিমাতা, তারপরে অদ্বৈত আচার্য প্রভু মাধবকুণ্ড পরিপাদ, যিনি সেই ভক্তির পরাকাষ্ঠা সিদ্ধি, যা ভক্তির বীজ অঙ্কুরিত হয়েছে মাধবকুণ্ড পরিপাদের কাছ থেকে। ঠিক কি না? মাধবকুণ্ড পরিপাদ একবার নয়, স্বপ্নে তিনবার ভগবান ওনাকে স্বপ্নে এসে উপদেশ দিয়েছেন। আর তিনি বেশি দূর নয়, গড়কাটিতে, যে আমাদের অদ্বৈত আচার্যের জন্মস্থানের পাশাপাশি। সেখানে স্বয়ং মহাবিষ্ণুর অবতার, তিনি সেখানে আবির্ভূত হয়েছেন। কত সুন্দর। তারপরে পুণ্ডরিক বিদ্যানিধি যে আমাদের, তারপরে সেই প্রেম ভক্তির মহাজন কোথায়? কেতরী ধাম। কত আচার্যগণ, সমস্ত আচার্যগণ এই বাংলাতেই ওনারা সেই জন্মগ্রহণ করেছেন। দেখবেন শ্রীবাস সঙ্গন, শ্যাম সেবানন্দর সেই